আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর আপডেট নিয়ে আমি আব্দুল্লাল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। হোয়াট এ ম্যাচ! আসলে কি বলবো ম্যাচটা নিয়ে। আপনারা যারা দেখেছেন সেকেন্ড সেমিফাইনালে কিন্তু আজকে খুলনা চিটাগাংয়ের কাছে হেরে বিদায় নিয়েছে। খুলনার ব্যাপারে একটু স্পেসিফিক্যালি বলতে চাই। আসলে খুলনার একটি ডিসিশন আমার কাছে মনে হচ্ছে যে একটি ডিসিশনের কারণে হয়তো খুলনা ম্যাচটা হেরে গেছে। আসলে এটাকে আপনি ওভার কনফিডেন্স বলবেন নাকি একটা গ্যাম্বলিং নেওয়া বলবেন, আপনি এটাকে কি ভাষায় আসলে বিশ্লেষণ করবেন এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার কাছে যে জিনিসটা পয়েন্ট আউট করার মতো মনে হচ্ছে যে একটি মাত্র ডিসিশন, এখন এটা কি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে এসেছে নাকি নিজে মিরাজ এই প্ল্যানটা করেছে বা মিরাজ নিজে এটাকে এক্সিকিউট করে একটা ট্রাই করেছে, এখানে আসলে আমার একটা পয়েন্ট করার ছিল। ৬ বলে কিন্তু ১৫ রান লাগতো। আসলে লাস্ট ওভার ১৫ রান ডিফেন্ড করার কথা। সেট ব্যাটসম্যান বলতে তেমন কেউ ছিলেন না। আলী সালি এবং আরাফাত সানি কিন্তু ক্রিজে ছিলেন, এরপরে কিন্তু শরীফুল ইসলাম ছিলেন। তো মিরাজ বা তাদের টিম ম্যানেজমেন্ট কিন্তু ডেফিনেটলি জানতেন যে আলী সালি কিন্তু ব্যাট চালাতে পারে। সে কিন্তু রেগুলার যখন ঘরোয়া টি-20 গুলো হয় বা এনসিএল, তার কিন্তু ব্যাটিং করার একটা এক্সপিরিয়েন্স রয়েছে। সে এক্সপিরিয়েন্সটাকে আসলে কি তারা ছোট করে দেখেছে কিনা এটা নিয়েও কিন্তু আমার একটা ডাউট রয়েছে। আমি যে কথাটা আপনাকে বলতে চাই যে ডিসিশনটা আসলে খুলনাকে ম্যাচটাকে হারালো, সেটা হলো লাস্টের ওভারে তারা হোল্ডারকে বলটা না দিয়ে কেন মুশফিক হাসানকে দিলেন। আসলে এই ব্যাপারটা আমি নিজেও এই ব্যাপারটা নিয়ে কনফিউজড। কারণ হোল্ডারের কথা যদি একটু বলি, জেসন হোল্ডার সে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিলেন এবং তার যথেষ্ট টি-20 ম্যাচ খেলায় কিন্তু অভিজ্ঞতা রয়েছে। এবং তার চেয়ে বড় যে ব্যাপারটা, যে প্রেশার হ্যান্ডেলিংয়ের যে সিচুয়েশনটা, যে যখন আপনার লাস্টের ওভারে বা লাস্টের বলে বা একটা প্রেশার সিচুয়েশন আপনি থাকবেন, তখন কিন্তু হোল্ডার এই জিনিসটা খুব ভালো ট্যাকেল দিতে পারে। সে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রেগুলার পারফর্মার এবং এখন পর্যন্ত সে কিন্তু বিভিন্ন ক্যারিবিয়ান লিগ বলেন, আপনি এনসিএল বলেন, বিপিএল বলেন বা অন্যান্য লিগেরও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তাকে কিন্তু আসলে মেহেদী হাসান মিরাজ বলটি তুলে দেয়নি, বলটি দেওয়া হয়েছে মুশফিক হাসানের হাতে। স্ট্রাইকটা কিন্তু আলী সালি ছিলেন, তখনও কিন্তু সে ক্রিজে ছিলেন এবং আসলে গ্যাম্বলিংটা বা তাদের প্ল্যানিং আসলে এক্সিকিউশনটা হয়নি। চট্টগ্রাম কিংস ম্যাচটা বের করে নিয়েছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচের আগে কি হয়েছে বা ম্যাচের পুরো এন্টায়ার সিনারিওটা কি ছিল সে ব্যাপারে আমি বিস্তারিত যাব না, বাট খুলনা টাইগার্সের এই ডিসিশনটা হয়তো তাদের জন্য কালো হয়ে দাঁড়িয়েছে। হেডস অফ টু খুলনা টাইগার্স, থ্রু আউট দ্য টুর্নামেন্ট তারা যথেষ্ট ভালো খেলেছে, লোকাল প্লেয়ারদের কাছ থেকে তারা পারফরমেন্স পেয়েছে। সব কিছু ঠিক করেও শেষ বেলায় যেন তারা খেলটা হারিয়ে ফেললো। বাংলাতে একটা কথা আছে, আসলে শেষ ভালো যা সব ভালো তার, শেষটা কিন্তু খুলনা টাইগার্সের ভালো হয়নি। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।